রোগ ব্যাধি হয় কয়টা কারণে? তিনটা কারণে রোগ ব্যাধি হয়। আমাদের রোগ ব্যাধি হয় না? তিনটা কারণে রোগ ব্যাধি হয়। একজন মুত্তাকি তার প্রত্যেকটা কৃতকর্ম হবে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী। তো এখন কথা হলো, মুত্তাকি হইলে লাভ কি? তাকওয়ার উপকারিতা কি? তাকওয়ার উপকারিতা অনেক। এক নাম্বার হলো, তাকওয়ার উপকারিতা সুস্থ থাকা যায়। দুনিয়ার জীবনে আপনি সুস্থ থাকবেন, আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে যান, মুত্তাকি হয়ে যান, আপনি সুস্থ থাকবেন। একজন মুত্তাকি পরহেজগার সে কথা বলবে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী, সে পথ চলবে আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী, সে প্রত্যেকটা কাজ করবে আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী। এমনকি সে প্রস্রাব পায়খানাও করবে আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী, সে খাবারও গ্রহণ করবে আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী। আল্লাহ রসুলের তরিকা কি? একটি ছোট্ট ঘটনা বলি। বাদশাহ মুকাওকেস মুসলমানদের চিকিৎসার জন্য একজন ডাক্তার পাঠালেন মদিনা শরীফে, যিনি নাকি, যেই ডাক্তার নাকি ফ্রি চিকিৎসা করবে মুসলমানদের মদিনা শরীফে। ডাক্তার মদিনা শরীফ গিয়ে চেম্বার খুলে নিয়ে বসে আছেন। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, অনেক সময় অনেক দিন যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, কিন্তু কোনো রোগী ডাক্তারের নিকট উপস্থিত হয় না। ডাক্তার বাধ্য হয়ে মন খারাপ করে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়। আল্লাহ রাসূলের নিকট গিয়ে বলতেছে, হে মুসলমানের নবী, আমি খ্রিস্টান বলে কি মুসলমানেরা আমাকে ঘৃণা করে? নয়তোবা কেন অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল আমি চেম্বার খুলে নিয়ে বসে আছি, কোন লোক, কোন রোগী কেন আমার নিকট যাইতেছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডাক্তারকে বলতেছেন, ইরজি ইলা বালাদিকা ফালা হাজাতা লানা বিকা ফাইন্না কওমুন লা নাকুলু হাত্তা নাজুআ ওয়া নাকুমু আনহু ওয়া লাম নাশবা মিনহু। আল্লাহ রাসূল ওই ডাক্তারকে বলতেছেন, হে ডাক্তার, তুমি তোমার দেশে ফিরে যাও, কেননা আমরা এমন এক জাতি, এমন এক সম্প্রদায়, আমরা পেটে খিদা না লাগলে খাবার খেতে বসি না, আর পেটে খিদা থাকা অবস্থায় আমরা খাবার থেকে উঠে পড়ি। আল্লাহ রসুল ওই ডাক্তারকে বলছেন যে ফ্রি চিকিৎসার জন্য কি মদিনা শরীফে আসছিল, যে তুমি তোমার দেশে ফিরে যাও, কারণ আমরা মুসলমান জাতি এমন এক জাতি, আমরা পেটে খিদা না লাগলে খেতে বসি না, আর পেটে খিদা থাকা অবস্থায় আমরা খাবার থেকে উঠে পড়ি। রোগ ব্যাধি হয় কয়টা কারণে? তিনটা কারণে রোগ ব্যাধি হয়। আমাদের রোগ ব্যাধি হয় না? তিনটা কারণে রোগ ব্যাধি হয়। তো আপনাদের খারাপ লাগতেছে? রোগ ব্যাধি হয় তিনটা কারণে। একটা হলো সময় মতো না খেলে, খাওয়া দাওয়া না করলে, দুই নম্বরে সময় মতো না ঘুমালে, তিন নম্বরে সময় মতো প্রস্রাব পায়খানা না করলে। এক নাম্বার সময় মতো না খেলে, খাওয়া দাওয়া না করলে, দুই নাম্বার সময় মতো না ঘুমালে, তিন নম্বর সময় মতো প্রস্রাব পায়খানা না করলে। বর্তমান আজকের যে যুবকেরা আছে, এই তিনটাতেই অমনোযোগী। কারণ সে ফেসবুক নিয়ে ব্যস্ত, কম্পিউটার নিয়ে ব্যস্ত, কারণ আমাদের বর্তমান যুগটা ডিজিটাল যুগ, কম্পিউটারের যুগ বলা হয়, ঠিক কিনা? তো ছেলে বড় হয়েছে, তার বাবা ইউকেতে থাকে, কিংবা তার মামা ইউএসএ তে থাকে, বড় একটা মোবাইল ফোন কিনা দিছে, সে সারাদিন এটা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? সে এটাতে খুব সহজে পাপ কাজ করতেছে। আপনি বাবা হয়ে সন্তানকে অন্যায় কাজ, গুনাহের কাজ করার সুযোগ করে দিলেন।
এটা অবশ্যই ভালো কাজ না। যুবকদেরকে চিন্তা করতে হবে। শুধু যুবকেরা না, যারা বৃদ্ধ দাড়িয়ালা তারাও কি করে, সারাদিন মোবাইল ফোন নিয়ে বসে থাকে। এই মোবাইল ফোনের দিকে বেশি দেখলে, কম্পিউটারের দিকে কি বেশি তাকালে চোখ নষ্ট হয়, চোখের পাওয়ার নষ্ট হয়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে।